হয়েছে? কি হয়েছে? আমি আয়নাতে নিজেকে প্রশংসাপূর্ণ দৃষ্টিতে দেখছি না, নিজের বৃদ্ধাবস্থার কথা ভাবছি। বৃদ্ধাবস্থা সবাইকে সহ্য করতে হয়, আপনাকেও সহ্য করতে হবে। সাদা সাদা চুল, প্রচুর প্রচুর বলি রেখা, আর কামানের মতো ঝোঁকা কোমর, কাশি, ব্যথা, কমজোরি, আর না জানি কি কি অসুবিধে। ও ও এখন ভাবুন তো, আচ্ছা এমনটা কার না হবে যে নিজের ক্ষমতাহীন আর জর্জরিত শরীরের সওদা একটা সুস্থ আর যুবকের সঙ্গে করতে চাইবে না? আমি তো নিশ্চয়ই করতে চাইব, কিন্তু এরকম সম্ভব হয় না। এটা আমার এক স্বপ্ন, যে স্বপ্নটা আমরা সবাই দেখি। কিন্তু কিছু লোক এমন আছে যে এই স্বপ্নকে বাস্তবে বদলাতে চাইবে, এক ভয়ানক বাস্তবে, এক ভয়ঙ্কর বাস্তবে। কি বলবি? চল তাড়াতাড়ি চল। কে বলো বল। আমি বলেছিলাম না তুই হেরে যাবি। আবার পকেট খালি হয়ে গেল। এখন শুধু হাতে রয়েছে সেই পুরনো 10 টাকার নোট। আমি এখন চললাম। আমি বলেছিলাম না তুই হেরে যাবি। টাকা পেয়ে গেলে আমাকে বলে দিস। আচ্ছা একটা কথা বল, এই 10 টাকা তুই সবসময় পকেটে রাখিস কেন? কোনো স্পেশাল ব্যাপার নাকি? সেন্টিমেন্টের ব্যাপার আছে ভাই। বাবা মরার আগে আমাকে দিয়েছিল আর বলেছিল, বাবু পেট খালি হলেও কখনো পকেট খালি হলে চলবে না, বুঝলি? আমার তো পেটও ভর্তি আর পকেটও। আমি এখন চললাম। এক মিনিট। এখনো আমি ভিখারি হয়ে যাইনি। না রাজ, এটা তোমার ফিসের টাকা। আরে তুমি বেশি ভয় পাও। এখন তো তুমি আমার ভাগ্যের চাকা বদলাতে দেখবে। কি জাস্ট ওয়াচ। ওই পুরো 600। কি বলবি? চল তাড়াতাড়ি চল। না ভাই, আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার অনেক দূরে যেতে হবে। আরে ছাড়, একটা কাজ করি। একটাই গেম, ইসপার নয় উসপার। কি বলছিস? পুরো 600 টাকা আছে। তুই জেদ করছিস যখন, শেষ খেলা। হ্যাঁ চল। এই 7 নম্বর আমাকে ডুবিয়ে ছাড়বে ভাই। তুই চল। এবারে চাল বোধহয়। তোর এই স্বভাবটাই না আমি বুঝতে পারি না। এখন কি করছিস? তোর কোনো প্রবলেম আছে নাকি? আমি ড্যাডের সাথে কথা বলছি, 2 মিনিট চুপ করে থাক। হ্যাঁ কি বলছো? কেন? না ভাই, আগে এগোনো যাবে না। কি 2তেই আটকে গেছো? চল দেখছি। এই দেখ 2 পড়লো। আমি জানতাম, তোকে দেখাচ্ছি মজা। 6 6 2 8 8। আমি জিতবো। 600 টাকা আমার হয়ে যাবে। আমি জিতবো তো। এটা কি বকছিস ভাই? ফেল না তাড়াতাড়ি। আচ্ছা তাহলে আমি দিচ্ছি। আমি বলেছিলাম না তুই হেরে যাবি। আমি জানতাম। যদি জানতে তাহলে খেললে কেন? কালকে ফিস দেওয়ার লাস্ট ডেট রাজ, এখন কি করবে? আরে মোনা, তুমি জানো না আমার এই বন্ধু আছে না সেলিম, খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। সেলিম জিন্দাবাদ। হ্যাঁ গুড। ভাই সেলিম, একটা কথা শোন না। তোর যেই 600 টাকা আছে না, এটা তুই আমাকে ধার হিসেবে দে ফিস ভরার জন্য। আর পয়সা এলেই আমি তোকে সুদ সমেত ফেরত দিয়ে দেব। আমি ধার বাকির কাজ করি না ভাই। আর তাছাড়া প্রথমবার এত টাকা এসছে, আমি এই টাকা দিয়ে কলেজের ফিস ভরবো। আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমি তোদের মতো আর্টস এর স্টুডেন্ট নই ভাই। আরে না দিতে চাইলে না দে, এত লেকচার দিচ্ছিস কেন? আমি ধারই চেয়েছি, কোনো ভিক্ষা নয়। এখন কি করবে রাজ? তুমি ঘাবড়িও না মোনা, উপরওয়ালার অনেক ক্ষমতা। আমার জন্য পৃথিবীতে কোথাও না কোথাও কেউ টাকা নিয়ে ওয়েট করছে। এখন ক্যান্সার আপনার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আপনি বলতে চান কিছুই করা যাবে না? দুর্ভাগ্যবশত না। দেখুন ডক্টর, আপনি তো এটা জানেন যে আমাদের কাছে টাকার কোনো অভাব নেই। কোনো নতুন টেকনিক, কোনো নতুন রিসার্চ কিছু তো হবে। আমার মতে তো এটাই বলে, আপনি আপনার মৃত্যুকে স্বীকার করে নিন। মৃত্যু কখনো আমার সঙ্গে বাজি জিততে পারে না। আমি নিজে মৃত্যুকে হারাবো। আজ অব্দি জীবনে কখনো এরকম হয়নি।
মৃত্যু যে অবধারিত। আমি আজ যাচ্ছি, এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এখনো মরিনি, বেঁচে আছি। কিন্তু ডাক্তারবাবু চুপ করো। আমি পুরো ব্যবস্থা করে রেখেছি। প্রস্তুতি? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে আমার প্ল্যানটাকে এত দ্রুত কাজে লাগাতে হবে। কি প্ল্যান স্যার? আমি আজ পর্যন্ত তোমাকে আমার কালো ঘরে ঢুকতে দিইনি। কৃষ্ণকক্ষ? হ্যাঁ, আমার সিক্রেট ঘর। আজ আমি তোমায় বলবো যে ওই ঘরটাতে কি আছে। কি আছে স্যার? আমার অস্ত্র, জীবন আর মৃত্যুর সঙ্গে লড়বার অস্ত্র, মৃত্যু শাস্ত্র। বুঝলাম না। এক্ষুনি বুঝতে পারবে। দশ বছর আগে আমার মাথায় বাজ ভেঙে পড়লো যে আমার ক্যান্সার আছে। তখন থেকে মৃত্যুর প্রতিষেধক খুঁজতে লাগলাম। রাত দিন এক করে প্রচুর খরচ করে জানি না কোথায় ঘুরতে লাগলাম। তখন কোথাও একটা গিয়ে আমি একটা বই পেলাম, মৃত্যু শাস্ত্র। এই বইতে কি আছে স্যার? এইটা জিজ্ঞেস করো যে এই বইতে কি নেই। তন্ত্রবিদ্যা, জাদুবিদ্যা, কালা জাদু সবকিছু আছে এর মধ্যে। বহু পুরনো এই বই। এর মধ্যে ওই জ্ঞান আছে যা ধ্বংস আর বিপর্যয় ডেকে আনতে পারে। এই বইটা থেকে আমি জানতে পারি যে আমরা মৃত্যুর সঙ্গে জিততে তো পারবো না, কিন্তু মৃত্যুকে অবশ্যই ধোঁকা দিতে পারি। ধোঁকা? হ্যাঁ, পৃথিবীর না জানি কত দেশে আমি ঘুরেছি, কত তান্ত্রিক আর জাদুকরের আমি সঙ্গ করেছি। তখন জানতে পারি যে এই রকম একটা বই আছে, কিন্তু সেটা কোথায় আছে, কার কাছে আছে, কেউ সেটা জানতো না। আমি নিরাশ হয়ে পড়েছিলাম। তখনই বিহারের একটা ছোট্ট দোকানে আমি এই বইটা পাই। এগুলোর কি মানে স্যার? 5 বছর ধরে এই কালো ঘরে এই বইটা নিয়ে মাথা ঘামানোর পরে আমি এই চিহ্নগুলোর মর্মার্থ উদ্ধার করতে পারি। এগুলো মন্ত্র। এই মন্ত্রগুলোর সাহায্যে আমি আমার কোনো শত্রুর পরিবার কিংবা তার সদস্যদের সর্বনাশ করতে পারি, কিংবা তাদের উপর ভূত প্রেতের প্রভাব আনতে পারি। এই মন্ত্রটা হলো প্রতিবেশীদের, পশু পাখিদের অসুস্থ করে তোলা বা তাদের মেরে ফেলার মন্ত্র। আমি এই মন্ত্রগুলো অনুবাদও করেছি। যাও, ওই বইটা নিয়ে এসো, যার উপর লেখা আছে মৃত্যু শাস্ত্র। যাও। নিন স্যার। হ্যাঁ, এই মন্ত্রটা হলো কাউকে অন্ধ করে দেবার, আর এটা হলো কাউকে পাগল বানিয়ে দেবার। যদি তুমি বস বা মালিকের সর্বনাশ করতে চাও তো তার জন্য এই মন্ত্র। হ্যাঁ, না, তোমার এটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু স্যার, এগুলো আপনি কখনো ব্যবহার করেছেন? হ্যাঁ, মনে আছে আজ থেকে কয়েক বছর আগে তুমি খুব অসুখে পড়ে গিয়েছিলে, মারা যাওয়ার অবস্থা হয়েছিল। কিংবা 3 বছর আগে মনকোঠিয়ার ব্যবসাটা রাতারাতি ডুবে গিয়েছিল আর ও আত্মহত্যা করেছিল। কিন্তু সেসব আপনি? আমি এই মন্ত্রগুলো পরীক্ষা করছিলাম। সমস্ত মন্ত্রই সফল হয়েছে। কেবল একটা শেষ মন্ত্রকেই আমি ব্যবহার করিনি, মৃত্যুকে ধোঁকা দেবার মন্ত্র। ধোঁকা? কিন্তু এখন সময় এসে গেছে। মৃত্যুকে ধোঁকা দিয়ে কিভাবে বরাবর বেঁচে থাকা যায়। স্যার, আমি কিছু বুঝতে পারছি না। এটা দেখো, এখানে 2টো গ্লাস আছে। খালি গ্লাস যেটা আছে এটা হলো শরীর, আর আমি এর মধ্যে জল ঢালছি, এটা হলো আত্মা।
শরীরের মধ্যে আত্মাই হলো সবকিছু। যদি আত্মাই না থাকে তাহলে শরীর জীবনহীন। এখন আমি এই জরাজীর্ণ আর অর্থহীন শরীর থেকে আত্মা বার করে এই তাজা আর সক্ষম শরীরে প্রবেশ করাচ্ছি। কিন্তু স্যার ওই আত্মার কি হবে, যেটা ওই দেহের মধ্যে আগে থেকে আছে? ওর আত্মাটা আমি আমার এই জীর্ণ শরীরে প্রবেশ করিয়ে দেব। মানে? আত্মা কখনো মরে না, শুধু শরীর শেষ হয়ে যায়। আমি একটা নতুন আর সুস্থ শরীর পেয়ে যাব, আর সে পেয়ে যাবে আমার জরাজীর্ণ আর ক্যান্সার আক্রান্ত শরীর। সেটা নিয়ে সে যতদিন বাঁচতে পারবে বাঁচবে। যেদিন ওর শরীর ওর সঙ্গ ছেড়ে দেবে, ওর আত্মা উড়ে যাবে। কিন্তু স্যার এরকম শরীর খুঁজবেন কোথায়? কলেজে। কলেজের ওই স্বাস্থ্যবান নবীন যুবকদের, যাদের এখনো জীবনের 40-50টা বছর বাকি, আমি ওদের মধ্যে একজনকে পছন্দ করব, আর তারপর ওই বেচারার জীবনটা শেষ হয়ে যাবে। হাই বস, কি খবর? কেমন আছিস? হ্যাঁ? আরে আমি তো ঠিক আছি। কেন বলতো? হে গাইস, আরে কি খবর তোদের? আরে How are আরে you? হাই, হাউ আর ইউ? বল কেমন আছিস আরে তারপর? মোনা, কি খবর? আর বল। দেখো, আরে আমার তো ফাটাফাটি। এটাই সেই শরীর যেটা আমার চাই। ওই কেসটা শুনেছিস? খুব ভালো, কি হয়েছিল? আরে এইভাবে স্বাস্থ্যবান, আর কে ওর বলো? সঙ্গে ও সুন্দরী প্রেমিকাও আছে। দেখে নিও, খুব তাড়াতাড়ি এই শরীরটা আমার হয়ে যাবে। স্যার একবার ওর মেন্টাল চেক আপ করিয়ে নেব, যদি আপনার মানে। আরে সময় কোথায়? সময় দিনকে দিন আমার শরীর আরো খারাপ হতে চলেছে। এমন যেন না হয় যে এই শরীরটা বদলাবার সুযোগই আর পেলাম না। যা 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 যা, চল বলো দাদা। চল চল টাটা। আরে আমি ঠিক পেয়ে যাব বস। রাজ, তুমি হ্যাঁ। সবকিছু এরকম ইয়ার্কিতে নিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। যদি প্রিন্সিপাল তোমার আরেকবার ডাকে না, তো কলেজ থেকে তোমার ছুটি হয়ে যাবে। আরে বেশ 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 বেশ, এতক্ষণ আমি প্রিন্সিপালের বকবকানি শুনে এলাম, আর তুমি কি না সেই রাজ, একই তুমি ব্যাপার। তোমার জীবনটা জুয়া আর সিগারেটের পেছনে নষ্ট করে দিচ্ছ। জানি না এখনো কেন পর্যন্ত তোমার সাথে বন্ধুত্ব রেখেছে। এই মোনা মোনা, আই এম রিয়েলি সরি ইয়ার। কেন এমন বলছো? আই লাভ ইউ ইয়ার, আমি জেনে শুনে এমনটা come on, বলিনি। রাজ। এখন এটা ভাবো যে ফিসের টাকা কোথা থেকে আসবে। হ্যাঁ, এই ব্যাপারটা তো ঠিকই। এবারে কালকে দুপুর 2টোর মধ্যে টাকা কোথা থেকে আসবে সেটাই দেখা। এক্সকিউজ মি, এটা দিয়ে কাজ হবে? চলবে না বস, দৌড়বে। কিন্তু মানে আমার মানে মানে আপনি কে? একজন কমজোরি বৃদ্ধ যে তোমাকে সাহায্য করতে চায়। আমাকে সাহায্য? এটা একটা সামান্য উপহার। তুমি চাইলে তোমার জন্য সম্পত্তির দরজা খুলে যাবে। কিন্তু সেটা কিভাবে? আমার একটা প্রস্তাব আছে। আপনার প্রস্তাবটা কি? প্রস্তাব ওটা হয়েছে কি, তোমাদের দুজনের কথা থেকে আমি জানতে পেরেছি যে তোমাদের আর্থিক সমস্যা আছে, আর আমার কাছে সেটার সমাধান আছে। ব্যাপারটা কি? আমার আগে পরে কেউ নেই, এই সংসারে আমি পুরো একা। বিয়ে আমি করিনি, আর আমার নিকটতম আত্মীয় কেউ নেই। কয়েকদিন আগে আমাকে ডাক্তার বলেছে যে আমি বেশি দিন বেঁচে থাকব না। তবে থেকে আমাকে এই চিন্তাটা খেয়ে ফেলছে যে আমার পরে আমার এই বিলাসবহুল বাংলো, কোটি টাকার সম্পত্তি আর বিজনেস আমি কাকে দিয়ে যাব। আমি এমন একজন নবীন যুবকের সন্ধানে ছিলাম যে আমার পরে আমার বংশের নাম আগে নিয়ে যাবে। আরে আরে আপনি বলতে চাইছেন যে আমি? হ্যাঁ, তুমি সেই ভাগ্যবান হতে পারো। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যে শুধু আমি কেন? না 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 বাবা, হাতে বান্ডিল আসার আগে নোট গুনতে নেই। এখনো তো কিছু প্রশ্ন বাকি আছে। হ্যাঁ,
জিজ্ঞেস করুন। তুমি সিগারেট খাও? সিগারেট? না না, আমি সিগারেট টিগারেট খাই না। মদ? কিরকম কথা বলছেন আপনি? মদ একদমই না, একদমই না। একটুও না? না স্যার, একদমই নয়। মাঝে মধ্যে বন্ধুদের আড্ডায়? না না, একদমই না স্যার। ভেরি গুড। কখনো অসুখ করেছিল আগে? আমি বলতে চাইছি কোনো কালান্তক রোগ বা আহত হয়েছিলে? আরে না না, আমি তো একদম ফিট। রোজ সকালে এক্সারসাইজ করতে যাই। খুব ভালো। এবার একটা শেষ প্রশ্ন, তোমার পরিবারে কে কে আছে? রাজ একদম একাই থাকে। মা ছোটবেলাতেই মারা গেছিল। ওর বাবাই ওকে ছোটবেলা থেকে বড় করেছে। 3 বছর আগে উনিও মারা যান। আমার যাচাইয়ে তুমি একদম ঠিকঠাক নির্বাচিত হয়েছ। খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার বিজনেস, ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দেব। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। এক্সকিউজ মি। যেটা বলেছি ঠিকই বলেছি। শোনো এদিকে, আমরা একদম সঠিক ছেলে পেয়ে গেছি, আর সোনার উপর সোহাগা হলো ওর প্রেমিকা। বেচারি জানে না যে আমি ওকে কত বড় ধোঁকা দিতে যাচ্ছি। আপনিও সই করুন। হ্যাঁ, করছি। আর এদিকে একটা করুন। আচ্ছা, করছি। আপনিও সাইন করুন। হ্যাঁ। হ্যাঁ স্যার, সব পেপার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চলো, সব ঠিকঠাক হয়ে গেছে। আজ থেকে তুমি আইনত আমার ওয়ারিশ। আমি মরে যাওয়ার পর আমার সমস্ত কিছু তোমার হয়ে যাবে। এমনকি আমার এই সহকারী মৈনাক তোমার ওইভাবেই সেবা করবে যেভাবে সে আমার সেবা করে। চলো, এই খুশির আনন্দে খানিকটা মদ্যপান হয়ে যাক। আমি তো এমনিতে মদ টদ খাই না। আরে ভাই, এটা শ্যাম্পেন, মাঝে মধ্যে একটুখানি খেলে কোনো ক্ষতি হয় না। স্যার, আমাকে 9টার আগে হস্টেলে পৌঁছতে হবে। নো প্রবলেম, মৈনাক তোমাকে ছেড়ে দেবে। বাই। আমিও তাহলে চললাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এসো। মৈনাক তোমাকে হস্টেলে ছেড়ে দেবে। ডোন্ট ওয়ারি, রাজ কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবে। মৈনাক, হ্যাঁ হ্যাঁ। আমাকে আমার ওয়ারিশের সঙ্গে খানিকটা সময় কাটাতে হবে, যাতে আমি তাকে বোঝাতে পারি যে আমার পরে আমার কারবার, আমার সমস্ত বিজনেসটা কিভাবে সামলাবে। আহা, এই না হলে মজা। হ্যাঁ, তবে এমনিতে খুশির মুহূর্তে 1-2 পেগ হলে কোনো খারাপ ব্যাপার না। একদম খারাপ না। এই নাও। আরো খাবো, আরেকটু খাবো, আরেকটু গেলে কি হবে? কাজ হয়ে গেছে স্যার? হ্যাঁ? কাজ হয়েছে? হ্যাঁ, তুমি ঠিক সময় এসেছো। আসো, একে কালো ঘরে এক্ষুনি নিয়ে হ্যাঁ এসো। স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি বসাও, এখানে বসাও, বসাও। হ্যাঁ, রাখো এর হাতটা টেবিলের উপর। হ্যাঁ, এইভাবে। স্যার, কি করছেন আপনি? হ্যাঁ, আরে বিদায় জানাচ্ছি আমার পুরনো শরীরটাকে। 60 বছর ধরে এটা আমাকে সঙ্গ দিয়েছে, এখন আর বাকি কি আছে? হ্যাঁ, শেষ মন্ত্রটার পরীক্ষার সময় এসে গেছে, অমর হয়ে যাবার। ইয়া ধাবো হিতায়ো তবে তবস্থাদা
তবো यदा यदा স্তবো তবো তমম তমম তদে তদে তবস্থা তুলো তয়া জাগে যাতে তবম যাতে যাতে জবম যাতে। আমি করে দেখিয়েছি, আমি পুরনো শরীর ছেড়ে দিচ্ছি। আত্মারা এসো, আমাকে নতুন শরীর দাও। তবে তবে যদা তবে তবে যদা তবে তবে যদা। স্যার 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 কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে? স্যার উঠুন না স্যার। স্যার দেখুন স্যার, স্যার উঠুন 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 স্যার। স্যার মূর্খ, ওখানে নয়, আমি এখানে। অবিনাশ, তোমার মালিকের এই নতুন রূপের ব্যাপারে তোমার কি বক্তব্য? স্যার আপনি এখানে এই শরীরের মধ্যে? স্যার এবার এই যুবক শরীর আমার। হ্যাঁ, 12টা বেজে গেছে। মনে হচ্ছে আমারও 12টা বাজতে চলেছে। এই বেটা ওয়াচম্যান হোস্টেলে হুঁশে থাকবে না। মাথা ব্যথা করছে কেন? হ্যাঁ, আরে বাবা, রাত্রে বেশি মদ খেয়ে ফেলেছি তো আমি। এতটা খাওয়া উচিত হয়নি না? কিছু তো একটা করতেই হবে। ও আবার কোমরে ব্যথা করছে কেন? শরীর ভেঙে পড়েছে। আমার আমার গলার কি হলো? যাই হোক না কেন, ওই ওয়াচম্যানটাকে পটাতে হবে, ওই ওয়াচম্যানকে পটাতে হবে। নইলে তো আমাকে হোস্টেলে ঢুকতেই দেবে না। হ্যালো হ্যালো, আমি রাজ বলছি। কে? আবে রাজ রে। হ্যাঁ বলো। তুই এক কাজ কর, রেজিস্টারে আমার নামটা তুলে রাখ, আমি আসছি এক্ষুনি। কিন্তু আপনি কে বলছেন? আরে বললাম না রাজ, তোর বাপ রাজ। আরে 106 নম্বর রুমের। আরে আপনি তো ইয়ার্কি মারছেন দাদা। রাজ তো এখানেই আছে, এই তো 10 মিনিট আগেই তো এখানে এসেছে। কে ছিল ওয়াচম্যান? বুঝতে পারছি না স্যার, আমাকে বোকা বানাচ্ছিল, বলছিল আমি নাকি রাজ। এমন অনেককে পাওয়া যাবে। এটা আমি কি দেখছি? আমি কেন সুকুবন্তকে দেখতে পাচ্ছি? আমি তো রাজ, আমি সুকুবন্ত নই, আমি রাজ। হ্যাঁ, তুমি রাজ। রিল্যাক্স, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করো। কাল রাতে তুমি বেশি মদ খেয়ে শুয়ে পড়েছিলে। তুমি একটা স্বপ্ন দেখেছিলে, ভয়ানক স্বপ্ন। কিন্তু ভয় পেও না, ঘাবড়ানোর কোনো দরকার নেই। কোনো ব্যাপারই নয় যদিও এখানে
সুকুমানকে দেখা যাচ্ছে, কিন্তু আমি রাজ 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 আমি। হ্যাঁ, আমার হাতটার কি হয়ে গেল? হ্যাঁ, কি ভালো লাগছে এই শরীরে, না কোথাও ব্যথা না কোথাও যন্ত্রণা। এবার এই যুবক শরীর আমার। কি ভালো লাগছে শ্বাস নিতে। ভুলেই গেছিলাম এই যৌবন আসলে কি। কি ভুলে গেলি রাজ? আবার কি ভুলে গেলি ভাই? মানে কিছু না, আমি 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 ভাবছিলাম আমাদের মানে আমার। আরে কি হয়ে গেল তোর? এত ফর্মাল কেন হচ্ছিস? কোনো নতুন চক্কর নাকি? না। চল, আসলে ভুলে গেছিলাম, একটা সিগারেট দে ভাই। সিগারেট? হ্যাঁ। আমি সিগারেট খাই না। একটা সিগারেট দে না ভাই, বাথরুমে যাব। আরে আমি বললাম না আমি সিগারেট খাই না, আমার কাছে কোনো সিগারেট ফিগারেট নেই। সিগারেট খাস না? আমাকে গরম দিচ্ছিস তুই? 1 মিনিট দাঁড়া। এইটা কি? এইটা, এর মানে এগুলো সব আমার? আগে না, এটা আমার বাপের, একদমই আপনার। এর মানে আমি সিগারেট আর মদ দুটোই খেতাম? একটা দুটো নয়, দিনে প্রায় 50-60টা ওড়াতিস, আর হাফ বোতল হুইস্কি। তার মানে ও আমাকে মিথ্যে বলেছিল? ও তো আমাকে বলেছিল না ও সিগারেট খায় না মদ। কে বলেছে? ঠিক আছে বল, এসব ছাড়। রাজ, আমারই অপেক্ষায় ছিলে না? আমি চলে এলাম। তোমার সাথে দেখা করে কি ভালো লাগছে মোনা। আরে কি হয়েছে? রাজ, রাজ, আমার কিরকম অদ্ভুত লাগছে, ভেরি আনকমফোর্টেবল। হ্যাঁ তুমি ঠিকই বলছো মোনা, এই পরিবেশে আমারও দম বন্ধ হয়ে আসছে। চলো সাঁতার কাটতে যাই, অনেক দিন হয়ে গেছে জলে নামা হয়নি। কিন্তু রাজ, তুমি তো জলকে ভয় পাও, আর তুমি তো সাঁতারও জানো না। কি? হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, কিন্তু কি জানি কেন আজ এত বছর পরে আবার সাঁতার কাটতে ইচ্ছে করছে। স্বাস্থ্যের জন্য ভালো। শরীর? ইউ মিন হেলথ? রাজ, তুমি কবে থেকে শরীরের কথা ভাবতে শুরু করলে? আজ থেকে, আজ সকাল থেকে সিগারেট আর মদ সব বন্ধ, সব বন্ধ। তোমার এই চুলে হাত দেওয়ার স্টাইল, এটা এই বারবার আমি বলা? হ্যাঁ, এটা তো ওই বুড়ো সুকুন করত, আর এই চাবি আমি ওর গলায় দেখেছিলাম। হ্যাঁ ওই আমাকে দিয়েছে গুড লাকের জন্য। আরে মোনা ছাড়ো না এসব কথা। আরে ওয়াও, আরে বাহ, কি সুন্দর আংটি। কে দিয়েছে তোমাকে? আংটি? রাজ, তুমি তো দিয়েছিলে এই আংটি আমায়। রাজ, তোমার কি হয়েছে রাজ? তুমি এক রাতে এত তাড়াতাড়ি পাল্টালে কি করে? কারণ ও রাজ নয়। হ্যাঁ মোনা, এই ধোকাবাজ রাজ নয়। আরে সুফল বাবু যে, আপনি এখানে কি মনে করে? হ্যাঁ আরে সুকুমান কাকে বলছিস? রাজ বল, রাজ। বেটা তুই আমার দেহটাই চুরি করেছিস, কিন্তু মনে রাখ আমি দ্বিতীয়বার ওটা নিয়েই ছাড়বো। এটা আপনি কি বলছেন? আরে তুমি ঘাবড়িও না মোনা, এই বুড়োটার মাথা খারাপ হয়ে গেছে, আমি একে হাভেলি ছেড়ে দিয়ে আসি। আরে ছাড় তোর হাভেলি। এই চলো এখান থেকে, হাত ছেড়ে দে আমার। চলো বলছি, ছেড়ে দে, বলে দিচ্ছি, চলো এখান থেকে। মোনা, মোনা এর কথায় বিশ্বাস করো না। আমি রাজ, আমি রাজ। ও আমার শরীরটা চুরি করেছে। আমি বলে চলো এখান থেকে, চলো। আমি ছাড়বো না ওকে। মোনা তুমি এখানে থাকো। মোনা, আমি রাজ, আমি রাজ। মোনা ছাড়বো না, মোনা।
ছাড় ছাড়, আমাকে বলে দিচ্ছি, ছাড় ছাড় চল চল বস। ছাড়। অবিনাশ মূর্খ, ওখানে নয়। স্যার একটু চোখ লেগেছে আর ও বেরিয়ে গেল। সুখমান, তুই এটা কেন করলি? কেন করেছি? আরে এই এক ঘে শরীরে আমি আর পাচ্ছিলাম না, এই জন্যই আমি মুক্তি নিয়ে কিন্তু নিয়েছি। তুই আমার সঙ্গে এটা কেন করলি? আমি তোকে ছাড়বো না, আমি পুলিশকে সব জানিয়ে দেবো। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমার মনে আমায় বিশ্বাস করবে, আমার বন্ধু, আমার কলেজের স্টাফরা সব আমাকেই বিশ্বাস করবে। আমি খুব তাড়াতাড়ি নিজের স্বভাব তোমার মতো করে নেব। যেমন কিছুদিনের মধ্যেই আমি পুরোপুরিভাবে তোমার মতো হয়ে যাব, বুঝলে? বেটা, শরীরটা খারাপ হয়ে গেল। অর্ধেক বাড়ি খুঁজে ফেললাম, কিন্তু কোথাও কোনো প্রমাণ পেলাম না। সমস্ত ঘরগুলো খোলা, কিন্তু এই ঘরটাতেই তালা লাগানো। এর মানে হলো আত্মা বদলের উপায় এই ঘরেই পাওয়া যেতে পারে। কিন্তু এটার চাবি কোথায় থাকতে পারে? এটার চাবি, হ্যাঁ, ওর গলাতে দেখেছি। কোনো একটা কায়দা করে ওই চাবিটা হাতাতে হবে। কি বলছো মোনা? রাজ তোমার সামনে বসে আছে। মোনা, আমি রাজ। রাজ, প্লিজ, এমনিতেই আমি খুব সমস্যায় রয়েছি, আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমি সত্যি বলছি মোনা, আমার শরীরে সুখবন্তের আত্মা রয়েছে, আর এই শরীরে তোমার রাজের আত্মা আছে। মোনা, তুমি আমায় বিশ্বাস করো মোনা, প্লিজ। আমি তো কিছুই বুঝতে পারছি না, কাকে বিশ্বাস করব আর কাকে নয়। আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো? তুমি নিজেই তফাৎটা বুঝতে পারবে। কথা বলবার ওর ধরন, ওর কায়দা, ও রাজ নয় মোনা, ও রাজ নয়। বাট হাউ ইজ ইট পসিবল? আমি খুঁজে বার করবার চেষ্টা করছি, তুমি আমাকে একটু সাহায্য করো প্লিজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা আমার প্রবলেম, আর এটা আমাকেই সলভ করতে হবে। মোনা, সেদিন তুমি ঠিকই বলেছিলে যে কোথায় কিছু গন্ডগোল আছে। পয়সার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আর এখন তার সাজা ভোগ করছি। ভাগ্য আমার সঙ্গে কিভাবে পরিহাস করলো। যুবক থেকে হঠাৎ করে বুড়ো হয়ে গেলাম আমি। এই ৬০-৬৫ বছরের বুড়োর শরীরে তোমার রাজের হৃদয় রয়েছে মোনা। ২০ বছরের নবীন যুবক রাজের হৃদয়। মেন্টালি আমার কি অবস্থা আমি তোমায় কি করে বোঝাইবো না। আমাকে এই শরীর থেকে বার করে দাও মোনা, আমাকে এই শরীর থেকে বার করে দাও। আচ্ছা, আমি তোমার সাহায্য করব। ডিয়ার রাজ, অনেক কষ্ট করে আমি ওই চাবিটা পেয়ে গেছি। প্ল্যান অনুযায়ী আমি তোমাকে চাবি পাঠাচ্ছি মোনা। হে ভগবান, চাবি দিয়ে যেন দরজাটা খোলা যায়। মৃত্যুশাস্ত্র। মৃত্যুশাস্ত্র। তুই আমাদের কাছ থেকে কি সাহায্য চাস? আমি এই পুরো বইটা পড়ে ভালো করে বুঝে নিয়েছি। এখন আমি আমার আত্মাকে আমার শরীরে আবারও প্রবেশ করাতে পারি। কিন্তু মুশকিল হলো, নকল রাজ এই ব্যাপারটা সহজে মানবে না। এই জন্য আমি চাইছি যে তোরা ওকে জোর করে তুলে এখানে নিয়ে আয়। ওটা তো ঠিক আছে, কিন্তু তোর কথা এখনো বিশ্বাস করতে পারছি না আমি।
এখন আমি যে রাজ এটা তোদের আর কিভাবে প্রমাণ দেব? কিন্তু কিন্তু আগে আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু কিন্তু এই বইটা পড়ার পর আমি বিশ্বাস করতে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, চল সাবধানে। এদিকে এদিকে। নিয়ে আয়, নিয়ে আয়। ওকে, বস বস বসা বসা, বস। চেয়ারে বসা বসা। বস। হ্যাঁ, মুখটা খুলে দে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? এই, একদম চালাকি তোমরা করার কেন চেষ্টা আমাকে করবি এখানে না। এনেছো? আরে এটাই তোর আসল ঘর, আর এটা তোর আসল শরীর, আসল বডি। বেটা সুখবন্ত, আজ যেটা তোর সেটা আমি তোকে দিয়ে দেবো, আর যেটা আমার সেটা আমি নিয়ে নেবো। মাইনাক, মাইনাক এই ঘরে আমাকে বন্ধ করে রেখেছিল। আরে সালিম, নবীন, এ আমাকে শেষ করে দেবে, এ আমাকে শেষ করে দেবে। আরে বিশ্বাস চুপ করো, কর, চুপ কর। আমি আমি জানি তুই তোমাদের কে। বন্ধু রাজ। তুই বেশি কথা বলবি না, একদম চুপচাপ থাকবি। আরে বোকা, এরা সবাই এখন জেনে গেছে। এরা সবাই আর এই বই আমাকে আমার শরীরটা পেতে সাহায্য করবে। আরে তোমরা ছাড়ো আমাকে। রাজ, কি হয়েছে রাজ? আমায় ছাড়ো, তাড়াতাড়ি করো, সময় খুব কম। ওকে খুলে দাও আর নিচে রাখো, ওর হাত দুটোকে এই টেবিলের উপর রাখো। হ্যাঁ, এইভাবে এইভাবে। ইয়াদা ভাবা সুকায়ো, ভাবে ভাবা সুকায়া, ইকলো ইকলো ইয়াতা স্থিতি, তমাম বাদে তমাম ইয়াদাহি অতি। আত্মারা এখানে বসে তোমাদের ডাকছি, আমার কথা শোনো, আমার শরীর পেতে আমাকে সাহায্য করো। গাতে গাতে ইয়ায়া তব স্থুতয়। আত্মারা তোমাদের ডাকছি, আমার কথা শোনো। তবে স্তব জয়া তিতৌ স্তব স্থুতয় স্ততয় ভাবো মানম তমম ব্রজে यदा तदा हि यते यते स्तुतयो भवो भवो भवाय यतस्ततयो। না, হতে দেব না, না, আমি কখনোই হতে দেব না। আমি এই শরীর তোমাকে দেব না। এই সমীর আবার সরো। আরে বছরের পর বছর ধরে এই শরীর পাওয়ার জন্য আমি অপেক্ষা করেছি। মাই এত গড, তাড়াতাড়ি আমি হাত থেকে যেতে দেবো না। রাজ, রাজ, কেউ কিচ্ছু করতে পারবে না, হলো রাজ? কেউ কিচ্ছু করতে পারবে না। রাজ, ছাড়ো আমাকে, তোমরা নইলে সবাই শেষ হয়ে যাবে। तमन्ना हो गृहीते, तमन्ना हो गृहीते, अधिवर्या तमन्ना। আরে এইসব কি নতুন মন্ত্র পড়ছো তোমরা? আত্মাদের অদল বদল করার মন্ত্র তো আমি পুড়িয়ে দিয়েছি। यारिदं गृहीते क्रियाते। এইসব বন্ধ করো, আমাকে যেতে দাও এখান থেকে। क्रियाते আহ! आयाते রাজ, 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 ওঠো রাজ। আরে আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হবে না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আরে মৃত্যু শাস্ত্র তো আমি নষ্ট করে দিয়েছি, আর তার সাথে আত্মা অদল বদল হওয়ার ক্ষমতাও নষ্ট হয়ে গেছে। এবার এবার এই শরীর আমার, শুনলে তুমি? শুধু আমার, একে একে আমার থেকে কেউ নিতে পারবে না। আমি আমার আমার আমি হাসপাতালে কি করে পৌঁছালাম? এ আমার কি হয়ে গেল? আমাকে হাসপাতালে কেন রাখা হয়েছে? আরে এ কি হয়ে গেল আমার শরীরের? আরে আমি চেয়েও নিজের শরীরকে সরাতে পারছি না। ডাক্তার বাবু, আপনার হার্ট অ্যাটাক হয়েছে, যার ফলে আপনার মস্তিষ্কের একটা শিরা অকেজো হয়ে গেছে, আর আর আপনি পঙ্গুও হয়ে গেছেন। না,
না, এমন হতে পারে না। আপনার পুরো বডিটাই প্যারালাইজড হয়ে গেছে। আমি দুঃখিত, এখন আপনার সারা জীবন এইভাবেই কাটাতে হবে। না 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 না, এমন হতে পারে না। এমনটা কি করে হতে পারে? এমনটা কি করে হতে পারে? এই শরীর তো পুরোপুরি সুস্থ ছিল। আই এম সরি, আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, আপনার সাথে কোনো একটি মেয়ে দেখা করতে চাইছে, আমি ভেতরে পাঠিয়ে দিচ্ছি। আরে মোনা, হাই, আপনার শরীর কেমন আছে? এসব কি করে হয়ে গেল? এটাও আপনার ওই বইয়ের কোনো চমৎকার। মরার আগে রাত যেই মন্ত্রটার জপ করছি, এটা ওই অভিশাপেরই ফল। না না, এমনটা হতে পারে না। এরকমই হয়েছে, কিন্তু আপনি ভয় পাবেন না, আপনি মরবেন না। মানে মানে আপনি এইভাবে অনেক দিন বাঁচবেন। আপনার কাছে প্রচুর টাকা আছে, এই প্রাণহীন শরীরের সেবা করবার জন্য চাকর বাকর রেখে দেবেন, আর একটা নার্স যে দিন রাত আপনাকে দেখাশোনা করবে। বন্ধ করো এসব আজে বাজে কথা। আমি একজন পঙ্গুর মতো আমার জীবনটা কাটাতে পারবো না। আর তো কোনো উপায়ও নেই তোমার। আছে, উপায় নিশ্চয়ই আছে। আমি আবার নিজের শরীর বদলাবো, আর এইবার আমি কোনো ধোঁকা খাবো না। কিন্তু আপনি পাল্টাবেন কি করে? মৃত্যুশাস্ত্র তো আপনি নিজেই ছিঁড়ে দিয়েছেন, আর তার সাথে সব মন্ত্র নষ্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন? হে ভগবান, এ আমি কি করে ফেললাম? নিজের মুক্তির রাস্তা নিজে বন্ধ করে দিয়েছি। এবার আমি বেকার শরীরে আটকে গেলাম। এবার আর কিচ্ছু করার নেই। না মরতে পারবো, না মুক্তি পাবো।